স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছে আমি ফাহিম রহমান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এইচপি দলের দারুণ একটা জয়। পাকিস্তান সফরের আগে অস্ট্রেলিয়ার ডারউইনে দেশটার এ দলকে 4 দিনের ম্যাচে হারালো বিসিবির হাই পারফরমেন্স দল। জয়ের নায়ক টেস্ট ক্রিকেটার ক্যাপ্টেন মাহমুদুল হাসান জয় 2 ইনিংসে 50-র সঙ্গে বল হাতে 5 উইকেট শিকার। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই বছর আমাদের 8টা টেস্ট আছে, 8টাতে আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে যে 3 থেকে 4টা 100 করা। টেস্ট ফরম্যাটে বছরের বাকি সময়ে অন্তত 4টা সেঞ্চুরির স্বপ্ন, নিজেকে বদলে ফেলার ইঙ্গিতটা দেশ ছাড়ার আগেই দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সেই জয়ের নায়ক হয়েই দলকে অনেকটা এক হাতে জেতালেন অস্ট্রেলিয়ার ডারউইনে। বিসিবি এইচপি দল শ্বাসরুদ্ধকর 4 দিনের ম্যাচে 5 রানে হারিয়েছে পাকিস্তান এ দলকে। বল হাতে 5 উইকেট, ব্যাট হাতে 2 ইনিংসে 250। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অসাধারণ টেস্ট টেম্পারমেন্ট ছিল 2 ইনিংসেই। প্রথমটায় 69 আর দ্বিতীয় ইনিংসে করেন 65। এটা আমার ফার্স্ট ক্লাস 5 উইকেট, সো আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারের সেরা বোলিং এবং আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা উইন হয়েছি। বছরে টাইগারদের 8টা টেস্ট ম্যাচ, তাই এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল বেশ কজন জাতীয় দলের ক্রিকেটারকে। বিবেচনায় ছিল ডারউইনে 2027 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটাও। বিরুদ্ধ কন্ডিশনে দারুণ এই জয় তাই স্পেশাল দলের সব ক্রিকেটারের কাছে। আসলে এটা আমাদের ডু অর ডাই ম্যাচ হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি, সো এটা আমাদের কামব্যাক ম্যাচ ছিল, সো এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে। সো আমরা খুব হ্যাপি যে আমরা উইন হয়েছি এবং সিরিজ লেভেল করে আমরা দেশে যাচ্ছি। দেশে ফিরেই মাহমুদুল হাসান জয়, শাহাদাত দীপু, রেজাউর রাজারা 6 আগস্ট উড়াল দিবেন পাকিস্তানে এ দলের জার্সিতে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দেশটার এ দলের বিপক্ষে দারুণ প্রস্তুতির সুযোগ। সবাই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ায় দারুণ এই জয়ে। আসলে একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার, সো আমরা লাস্ট 4 ডেটা উইন হয়েছি। এখন যারা সাদা বলে খেলবে ওদের জন্য শুভকামনা, ওরা যেন এই মোমেন্টামটা ধরে রাখে, তাদের ওয়ান ডে সিরিজ এবং টি20 টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে। 4 দিনের ম্যাচের পর বিসিবি এইচপি দল অংশ নিবে 3 দলের ওয়ানডে সিরিজে। এরপর টি20 সিরিজ খেলবে বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে। নাহিয়ান বিন জসিম, 71। 10 রানের জন্য চট্টগ্রামে সেঞ্চুরি মিস করেছেন এনামুল হক বিজয়। প্রস্তুতি ম্যাচে অমন উইলোবাজি টেস্ট স্কোয়াডে তার ফেরার সম্ভাবনা বাড়িয়েছে। নিজেকে প্রস্তুত রাখছেন পাকিস্তান সফরের জন্য, যদিও সোমবার আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি এই ওপেনার। 3 দিনের ম্যাচের প্রথম দিন শেষে লাল দলের বিপক্ষে 5 উইকেটে 220 রান বিজয় মুশফিক মিরাজদের সবুজ দলের। সাইফুল রূপকের রিপোর্ট। আবারও এলবিডব্লিউ, আবারও আম্পায়ারের উপর অসন্তুষ্টি। এনামুল বিজয়ের কপাল খারাপ নাকি আম্পায়ারের উপর বিরক্ত হওয়াটাই তার অভ্যাস? সাদা কি লাল বলের প্রস্তুতি ম্যাচ একের পর এক ব্যর্থ হওয়ার পর অবশেষে সোমবার রানের দেখা পেলেন বিজয়। চট্টগ্রামে বিসিবির সবুজ আর লাল দলের মধ্যে 3 দিনের লড়াইয়ে প্রথম দিনের সেরা পারফর্মার, 10 রানের জন্য সেঞ্চুরি মিস করা এনামুল বিজয়। আম্পায়ার্স কল মিসিং হইতে পারতো, বলটা মিসিংই ছিল রিভিউতে যখন দেখলাম। আমরা যে ট্রেনিং করেছি টাইগার্সের ক্যাম্পগুলোতে সেগুলো এক্সিকিউশন করতে পারছি কি না, কীভাবে প্ল্যান করে আমরা পরবর্তীতে খেলবো, এইগুলো আসলে প্র্যাকটিস ম্যাচগুলো বা প্র্যাকটিসে আমরা দেখে থাকি বা করে থাকি। তো অনেক সময় আমাদের কোচদের সাথে কথা হয় বা যারা আছে টেস্ট ক্রিকেটটা ভালো খেলছে, মুশফিক ভাই আছে, সৌরভ ভাই আছে, তাদের সাথে ডিসকাশনগুলো আমাদের সবসময় ওইভাবেই হয় যে এখানে যাই করছি সেটা যতটুকু শেখা যায় যে এই সিনারিওতে এরকম করা উচিত ছিল কি ছিল না। ফার্স্ট ক্লাস কিংবা লিস্ট এ ক্রিকেট, ঘরোয়া লিগে বরাবরই রানের বন্যা বয়ে যায় বিজয়ের ব্যাটে। প্রতি বছরই উইলোর বাজনা বাজিয়েই জাতীয় দলে ফেরেন, আবার ছিটকেও যান। এক যুগ আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার কেন দেশের খেলায় বড্ড নড়বড়ে, অধারাবাহিক? যে পারফরমেন্স করতে থাকে সে ন্যাশনাল টিমে খেলতে থাকে, যে পারফরমেন্স করে না সে বাইরে থাকে। টিম কম্বিনেশন বাইরে থাকতে পারে, সিনারিও হতে পারে, এক এক সময় এক এক রকম খেলা হয়, ওয়ানডে হয়, টি20 হয়, সেটার কারণে টিমের মধ্যে থেকে থাকতে না পারে। টেস্ট অনেক দিন পরে হয়, সেটা একটা ডোমেস্টিক সার্কিটের কারণে একটা পরিবর্তন আসতে পারে। ওপেনার জাকির হাসান ইনজুর্ড, জয় আর সাদমানের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে পাকিস্তান সফরের টেস্ট দলে উঠতে পারে এনামুল বিজয়ের নাম। টেস্ট ক্রিকেট তো প্রথম থেকে খুব ভালোবাসি। ফার্স্ট ক্লাসে যখনই সুযোগ হয় শতভাগ দেওয়ার চেষ্টা করি। ন্যাশনাল টিমে যখনই সুযোগ আসবে চেষ্টা করব ভালো খেলার।
প্রসেসের মধ্যে আছি, টেস্টের জন্য রেডি থাকার চেষ্টা করছি। চট্টলায় প্রস্তুতি ম্যাচে আম্পায়ারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিজয়। পরন্তু বিকেলে মিরাজকে নিয়ে যা ঘটল তা এক কথায় কমেডি। তাইজুলের ডেলিভারিতে কিপার লিটনের ক্যাচের আবেদন, মিরাজের ব্যাটে যে লেগেছে সেটা নন স্ট্রাইকে থাকা জাকের আলীর রিয়াকশনেই বোঝা যায়, কিন্তু আম্পায়ার কোনো সাড়াই দেননি। অবাক তাইজুল, সৌম্য, লিটন, মুমিনুলরা। হাস্যরস যেন চট্টলার 22 গজে। ব্যাটের কানায় যে বলের দাগ আছে সেটাও মিরাজকে দেখিয়ে দিলেন সৌম্য সরকার। দিন চারেক আগে মুশফিকও মেনে নিতে পারেননি। সোমবার আবার মুশির ব্যাটিংয়ের সময় ফিল্ডিং দল আম্পায়ারের সিদ্ধান্তে বেশ হতাশই হয়েছেন। বৃষ্টির কারণে প্রথম দিনে গড়িয়েছে কেবল 63 ওভার। 54 বলে 51 রান তোলেন মুশফিকুর রহিম। ইয়াসির রাব্বির ব্যাটে 58। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তবে দেশসেরা ওপেনার তার সিদ্ধান্ত পাল্টাবেন কি? তামিম সরে যাওয়ার পরে ওপেনিং স্পটে যে শূন্যতা তৈরি হয়েছে তা কতটুকু পূরণ করা গেছে? রহমান পেয়ারের রিপোর্ট। তামিম ইকবাল জাতীয় দল থেকে সরে যাওয়ার পর ওডিআইয়ে 4 জন ওপেনারকে বাজিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, এনামুল বিজয়। লিটন দাসের মাইনাস পয়েন্ট, তিনি ধারাবাহিক নন। পায়ের নিচে মাটি শক্ত করছেন তানজিদ তামিম। তামিম ইকবালের অনুপস্থিতিতে এই দুইজনই ওপেনিংয়ে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। বিশেষজ্ঞদের মতে তামিম ইকবাল এখনো বাংলাদেশের সেরা ওপেনার। যে তামিমকে ওডিআই বিশ্বকাপে রাখেনি তাকেই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চায় বিসিবি। একেই কি বলে প্রকৃতির বিচার? দুবার বসার কথা ছিল, তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো। আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে, তো ও তো বলছে বসবে। সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি আমরা। মানে এখন নাও বসে নাই সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব, এরকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম। চুক্তিতে নেই, তাই জাতীয় দলে খেলার কোনো বাধ্যবাধকতাও নেই। ঘরোয়া লিগে সাদা বলের ক্রিকেটে তাকে দেখা গেলেও জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহ দেখাননি দেশ সেরা ওপেনার। তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকে একটা সুযোগ দেখ, ওদেরকে সম্মানটা প্রদর্শন করে। তামিম শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2023 সালের 23 সেপ্টেম্বর। অভিমান ভেঙে যদি তিনি ফেরার কথা বিবেচনা করেন, তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন বছর পেরিয়ে যাবে, কারণ ডিসেম্বরের আগে ওডিআই সিরিজ নেই বাংলাদেশের। রহমান পেয়ার, 71। আবুধাবি টি10 থেকে কানাডায় গ্লোবাল টি20 লিগ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাংলা টাইগার্স পায়নি কোনো একটা শিরোপার দেখা। দলে আছেন সাকিব আল হাসান, শরীফুল, গুরবাজদের মতো বিশ্বমানের ক্রিকেটার। এবারের সম্ভাবনা কতটুকু জানিয়েছেন দলটির সিইও জাফির ইয়াসিন চৌধুরী। কানাডা থেকে অনুবাবীর পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি20 লিগে বাংলা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচটা জিতে ভীষণ ফুরফুরে মেজাজে। 2 দিন ব্রেক, তাই মাঠের অনুশীলন ছিল না, জিম সেশন আর সুইমিং করেই টিম হোটেলে সময় কাটিয়েছে সাকিব, শরীফুলরা। আমার সাথে আছে সিইও জাফির, তার কাছ থেকে শুনবো দলের বর্তমান কন্ডিশনটা কি। আমরা অ্যাকচুয়ালি উই মিস টু অফ আওয়ার প্লেয়ার্স। একটা হচ্ছে ফারহান, আরেকজন হচ্ছে ওডিন স্মিথ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। একজনের ভিসা স্টাম্পিংও এখন আসতে পারে নাই, এবং আরেকটা ভিসা হচ্ছে এখন আমরা অ্যাপ্রুভেলই পাই নাই। সো আমরা হচ্ছে এখন আলী খানকে নিয়ে এসেছি অ্যাট দ্য মোমেন্ট, অ্যান্ড আই থিঙ্ক আলী খান ইজ লাইক আ ভেরি গুড রিপ্লেসমেন্ট। এখন আমাদের আরেকটা রিপ্লেসমেন্ট করার বাকি। সো দ্যাটস দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য ভিসা। এই মুহূর্তে 2টা ম্যাচের মধ্যে একটাই হার, একটাই জিত। নেক্সট ম্যাচটা টরন্টো ন্যাশনালসের সঙ্গে, সেই ম্যাচটায় কীরকম করবে দল? অনেস্টলি আই এম ভেরি কনফিডেন্ট যে মানে আমাদের এখন যে মোমেন্টামটা আমরা ক্যাচ করছি, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিম। কালকে আমাদের একটা পুরো টিম সেশন হবে। সো আই থিঙ্ক দ্য বয়েজ আর কনফিডেন্ট। প্রথম থেকে জেলিং বেটার হচ্ছে, অ্যান্ড দ্য বন্ডিং ইজ দেয়ার। সো উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমরা যদি অ্যাজ আ টিম খেলতে পারি, অ্যাজ এ ইউনিট খেলতে পারি, আমরা যদি একজনকে সাপোর্ট করতে পারি, উই ক্যান গেট দিস উইন ভেরি ওয়েল। শিরোপার প্রত্যাশা আসলে কতটা দেখে আর কি, যে একটা ট্রফি অন্তত ঘরে আসুক?
See, honestly, আমরা আবুধাবি টিমে we have been there for last 4-5 years. এখনো পর্যন্ত obviously we did not get the championship, but I'm very confident that এই বছর আমাদের যে টিমটা আছে, I think we have got a very good team in this tournament, এবং আমি বিশেষ করে এই টিমটা যদি as ইউনিট খেলতে পারে, we can get this cup for us. Yeah. আমরা গেল ম্যাচটা দেখেছি ইফতেখার খুব ভালো একটা নক করেছে, সেক্ষেত্রে টপ অর্ডার শেষ দুইটা ম্যাচে সেরকমভাবে কিন্তু জ্বলে উঠতে পারেনি। পরের ম্যাচগুলোতে টপ অর্ডাররা ফিরবে, এবং বোলিংয়ের দিক থেকে যদি বলি, বাংলাদেশের দুইজন সাকিব এবং শরীফুল দুর্দান্ত বোলিং করেছে। কি মনে হচ্ছে এই জায়গাগুলোতে? See, not every day obviously আমাদের টপ অর্ডার, we don't expect them to perform on every single day. আমাদের টপ অর্ডাররা কিন্তু অনেক হার্ড হিটিং ব্যাটসম্যান, ইফ ইউ লুক এট ফর এক্সাম্পল গুরবাজ, ওয়াসিম, জাজাই, তারা কিন্তু হার্ড হিটিং ব্যাটসম্যান, ফর এভরি সিঙ্গেল হার্ড হিটিং ব্যাটসম্যান। সো এটা একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে যদি সাকিব ভাই এবং শরীফুলের বোলিং দেখি, আই থিঙ্ক ইট ওয়াজ ইনক্রেডিবল, এবং তারা দুইজনেই কিন্তু টুর্নামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট স্পেল করছে, এবং তাদের কারণেই কিন্তু আমরা ম্যাচটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। সো আই থিঙ্ক দেয়ার কন্ট্রিবিউশন ওয়াজ beyond our thinking, and এভাবে যদি সাকিব ভাই and শরীফুল obviously at the same time, if they can continue this, obviously I believe that আমাদের টুর্নামেন্টে will get a very good result. অবশ্যই শুভকামনা বাংলা টাইগার্সের জন্য। আসলে টি-20 যেখানে প্রত্যেকটা বল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা একটা টিম গেম, সেখানে শুধুমাত্র বোলিং বা ফিল্ডিং বা ব্যাটিং কোনো একটা ডিপার্টমেন্ট না, জয় পেতে হলে পুরো দলকে কিন্তু ভালো পারফর্ম করতে হবে। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা। অলিম্পিক্সে 100 মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে পুলে নামছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। মঙ্গলবার প্যারিসের লা ডিফেন্স অ্যারেনায় বাংলাদেশ সময় বিকাল 3টায় খেলতে নামবেন 19 বছরের এই তরুণ। গেল জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যাকস্ট্রোকের 3 ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন সামিউল। এশিয়ান গেমসেও তার ইভেন্ট ছিল ব্যাকস্ট্রোক। তবে ডিসেম্বরে থাইল্যান্ডে ব্যাকস্ট্রোকের পাশাপাশি ফ্রি স্টাইলে ভালো করায় এই ইভেন্টেই প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পান নৌবাহিনীর এই সাঁতারু। মাত্র 5 মাসে থাইল্যান্ডে প্রশিক্ষণে টাইমিংয়ে দারুণ উন্নতি করে সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার নজর কেড়েছেন সামিউল। একই ভেন্যুতে 3 অগস্ট 50 মিটার ফ্রি স্টাইলে পুলে নামবেন আর এক বাংলাদেশি সাঁতারু সোনিয়া খাতুন। ডু অর ডাই মিশনের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সে এবারে ওতামেন্দিদের প্রতিপক্ষ ইউক্রেন পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচ জিততেই হবে হাভিয়ার মাসারানো শিশুদের। বুদাপেস্টে খেলা শুরু মঙ্গলবার রাত 9টায়। কোহিনুর কণা রিপোর্ট। এথেন্স 2004, বেইজিং 2008, ব্যাক টু ব্যাক অলিম্পিক্সের মেডাল জেতা দল আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা সেসব 6 দেশের একটি যারা কিনা অলিম্পিক্সে জিতেছে একাধিক গোল্ড মেডাল। আর এবার তো দলটা গড়া হয়েছে বিশ্বকাপ জয়ীদের নিয়ে। তবে সেই দলটা এখন দাঁড়িয়ে বাঁচা মরার সন্ধিক্ষণে। ফুটবলে আর্জেন্টিনার অলিম্পিক্স জার্নিটা শুরু হয়েছিল বিতর্কিত এক ম্যাচ দিয়ে। মরক্কোর ভক্ত সমর্থকদের বোতল ছোড়া, আতশবাজি নিক্ষেপ, এরপর বিতর্কিত ভিএআরে গোল বাতিল। নানা ঘটনার সেই ম্যাচটা শেষ হয়েছিল আর্জেন্টিনার হার দিয়ে। ম্যাচ শেষে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে অভিযোগ দাখিল করে হাভিয়ার মাসচেরানো। তবে সেটাও খারিজ করে দেয় ফিফা। হার থেকে ঘুরে দাঁড়িয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সে পরের রাউন্ডে যাওয়ার মিশনে এবারে সাবেক গোল্ড জয়ীদের প্রতিপক্ষ ইউক্রেন। মঙ্গলবার বুদাপেস্টের গ্রুপামা স্টেডিয়ামে লড়বে এই দুই দল। হেরে আসা শুরু করলেও বি গ্রুপের পয়েন্ট তালিকার 1 নম্বরেই আছে আর্জেন্টিনা। তবে মজার ব্যাপার হলো এই গ্রুপের সবাই জিতেছে একটি করে ম্যাচ, অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারাই জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। জাতীয় কিংবা বয়সভিত্তিক যে কোনো টুর্নামেন্টের হিসেবে এই প্রথমবার ইউক্রেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নামে ভারে এগিয়ে আলবিসেলেস্তারা। তবে যে মরক্কোর বিপক্ষে হাভিয়ার মাসচেরানোর দল হেরেছে তাদেরকেই হারিয়ে অলিম্পিক্সের প্রথম অ্যাপিয়ারেন্স স্মরণীয় করে রেখেছে ইউক্রেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ফ্রন্ট লাইনে আলমান্দা, সিমিওন আর হুলিয়ান আলভারেস, মিডফিল্ডে মেদিনা, হেজে, ফার্নান্দেস। দলের একই সাথে ডিফেন্সের নেতৃত্বে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।